নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। চন্দ্র তো প্রতি সপ্তাহে 3টি অথবা 4টি রাশি অতিক্রম করে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন তো কারো সমান যায় না। তাই এই নিয়ে আলোচনা করা হয় যে চন্দ্র যেদিন আপনার রাশির সাপেক্ষে শুভ ঘর দিয়ে পাস করে সেই দিনগুলো কিন্তু সব কাজেই শুভ ফল আপনারা পেয়ে থাকেন, এবং যেদিন আপনার রাশির সাপেক্ষে চন্দ্র অষ্টম, দ্বাদশ, চতুর্থ, দশম এইসব ঘরগুলো দিয়ে পাস করে কিছু ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হয়। এর সাপেক্ষেই বিস্তারিত আলোচনা করা হয়, কেন দশা অন্তর্দশা দিন দিন চেঞ্জ হয় না, কিন্তু তারপরেও 7টা দিন কিছু না কিছু চেঞ্জ। কোনোদিন হয়তো আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনোদিন কাজের প্রেশার বেশি থাকছে, কোনোদিন বাড়িতেই বসে থাকছেন, কোনোদিন আর্থিক লাভ হচ্ছে, কোনোদিন লস হচ্ছে। এই যে 7টা দিনের মধ্যে ফারাক হয়ে থাকে, এটা নক্ষত্র ওয়াইজ হয়ে থাকে চন্দ্রের অবস্থানের উপর দাঁড়িয়ে, সেই জায়গাগুলোই আলোচনা করা হয়। ফলে 7টা 12টা রাশি কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বৃহস্পতি তো অলরেডি ট্রানজিট করে গেছে। দীর্ঘদিন বুধ নিচস্থ হয়ে বসে আছে মীন রাশিতে। 11 তারিখে বুধের ট্রানজিট কিন্তু হচ্ছে, অবশ্যই কিছু রাশির ফলে পক্ষে ভালো ফল দেবে। আমি চেষ্টা করব বুধের ট্রানজিটের উপর ভিডিও দিয়ে দেওয়ার, দেখে নেবেন। এবং অক্ষয় তৃতীয়া 10 তারিখে আসছে, অবশ্যই কিন্তু অক্ষয় তৃতীয়ার উপর একটা ছোট্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিওটা দেখে নেওয়ার। চলে আসি আলোচনায়। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দিনটা বিকাল 7টা 40 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। ফলে সোমবার দিনটা আমার মনে হয় আপনাদের প্রথম দিকটা একটু বাধাবিঘ্নপূর্ণ চলবে, কারণ দ্বাদশে চন্দ্র, রাহু চন্দ্র যোগ। ফলে হঠাৎ করে সোমবার দিন দেখলেন কিছু খরচ এসে গেল, অযথা কিছু ঘোরাঘুরি করতে হলো, এবং কিছু পরিস্থিতিটা আপনি যেরকম চাইছিলেন সেই রকম পেলেন না, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের জেনারেলভাবে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, কেন কিছু সময়ের ব্যাপার, তারপরেই চন্দ্রের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ বিকাল 7টা 40-এর পরে চন্দ্র আপনাদের রাশিতেই চলে আসবে। ফলে সোমবার দিন সকালবেলাটা অর্থাৎ শুরুটা আপনাদের কিন্তু কোনো রকম একটা বেগ পেতে হতে পারে, একটু বুঝে চলার চেষ্টা করবেন। তারপরে আপনাদের দ্বিতীয় রাশিতেই চন্দ্র চলে আসবে। আবার সোমবার রাত্রি 7টা 40 থেকে শুরু করে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। মানে সেই দিক থেকে দিনগুলো আপনাদের উদ্যমবল যাবে, পজিটিভ যাবে। যে আর্থিক দিক থেকে লাভ হতে পারে, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো। ব্যবসা করুন, বিবাহিত জীবন, দুদিক থেকে কিন্তু এই দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশির ওপরে, চন্দ্রের ওপরে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু সব কাজ ঠিকঠাক করার চেষ্টা করবেন, না হলে দেখা গেল কোনো কাজ পেন্ডিং হয়ে গেল বা কাজে শুরু করতে দেরি হয়ে গেল, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন। কাজের প্রেশার কিন্তু খুব বেশি থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটাকে মানসিকভাবে ডিপ্রেশন নেবেন না, চেষ্টা করবেন ক্যাজুয়ালি জিনিসটাকে লিড করার, এবং সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করবেন। কাজের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, অর্থাৎ দিনগুলো আপনাদের ফেভারে যাবে। বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে শুক্রের ঘরে, যেখানে বৃহস্পতি বসে আছে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, পারিবারিক দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন, পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেদিক থেকে কোনো যদি মিটিং মিছিল থাকে তাহলেও কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো পজিটিভ যাচ্ছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য যে কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কাজগুলো, ব্যবসায় করুন, কর্মই করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই লাভদায়ক যাবে। তাই লেনদেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো আর্থিক লেনদেন করতে চান, সেই কাজগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত পারিবারিক দিক থেকে কোনো খরচ কিন্তু আপনাদের আসতে পারে, পরিবারের দায় দায়িত্ব পালন বা পরিবারের কোনো সদস্যের জন্য কিছু খরচ আপনাদের করতে দেখা যাচ্ছে। শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে আসবে। ছোটখাটো ভ্রমণ কাজের জন্য করতে হতে পারে, কোনো বাড়ির কোনো কারোর অসুস্থতার জন্য কোথাও যাত্রা করতে হতে পারে, কাউকে হসপিটালাইজেশন করতে হতে পারে, এই জায়গাটা কিন্তু থাকছে। ছোটখাটো ভ্রমণ কাজের জন্য ঘোরাঘুরি বাড়বে, উদ্যম থাকবে, পজিটিভনেস থাকবে। ছুটির দিন বলে খুব একটা বাড়িতে বসে কাটাতে পারবেন সেই রকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দূরযাত্রা হতে পারে, ছোটখাটো ভ্রমণ, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, যারা নেটওয়ার্কিং কাজগুলো করে তাদের দিক থেকে ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পেতে দেখা যাচ্ছে। সেদিক থেকে এক কথায় শনিবার রোববারটা আপনাদের পজিটিভ কাটবে। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা থাকে সেগুলো কিন্তু করতে পারেন। ছোটখাটো শপিং করা, গাড়ি সংক্রান্ত কোনো ক্রয় বিক্রয়ের ব্যাপার থাকে সেটা করতে পারবেন। অবশ্যই
যারা নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, যারা সোশ্যাল মিডিয়ায় আছে, এদের দিক থেকে শনিবার রোববার দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শনিবার রোববার আপনাদের ফেভারিট থাকবে দিনগুলো। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। যদি কাজগুলো করতেই হয়, মিটিং মিছিল থাকে, ভাইটাল কোনো ডিসিশন না থাকে, কোনো রেজিস্ট্রেশন থাকে, তাহলে শনিবার রোববার করুন। আমার মনে হয় অনেকটাই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এক কথায় দিনগুলো আপনাদের ভালো কাটবে। 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহের শুরুতেই সোমবার দিনটা আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সন্ধ্যে 7:40 পর্যন্ত। মীন রাশিতে চন্দ্র থাকছে, ফলে হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে সোমবার কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় উদ্যম বহুল যাবে, দিনটা পজিটিভ যাবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেদিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় সোমবার দিনটা আপনাদের ভালো যাবে। কিন্তু যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, ওভার কনফিডেন্স কোনো কাজে দেখাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। চন্দ্র কিন্তু একাদশে আছে, শুভ ফল পাবেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো ভালো পাবেন সোমবার দিন। কিন্তু যেহেতু শনি রাহু চন্দ্র যোগ আছে, আপনাদের একটু ভেবে চিন্তে কাজগুলো করতে হবে, তাহলে অবশ্যই সব কাজে সফলতা পাবেন। সোমবার রাত্রি 7:40 পর থেকে আপনাদের পরিস্থিতি দ্বাদশভাবে যেহেতু চন্দ্র চলে যাবে আপনাদের, তাই সোমবার দিন যদি কোনো কাজ করতেই হয়, আমার মনে হয় সন্ধ্যেবেলা 7:40 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা সন্ধ্যে 7:40 পরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বুধবার বিকাল 7টা পর্যন্ত দ্বাদশভাবেই চন্দ্র থাকবে। মেষ রাশিতে চন্দ্র থাকবে, খরচের প্রবণতা বাড়বে। এডুকেশন পারপাসে খরচের প্রবণতা বাড়তে পারে। কোথায় অ্যাডমিশন আছে, বা কোথাও কোনো বই খাতা কেনার ব্যাপার আছে, বা কোনো জায়গায় বিশেষ এডুকেশন পারপাসে, যে কোনো পারপাসেই হোক, আপনাদের কিছু খরচ বাড়তে দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এগোতে পারে। যারা বাড়ি গাড়ি ক্রয় সংক্রান্ত কোনো কাজ করতে চান, আপনারা এই দিন করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। মায়ের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে অসুবিধা নেই। কিন্তু দ্বাদশে চন্দ্র, খরচের প্রবণতা একটু বাড়বে। যেহেতু শুক্র সেখানে বসে আছে, শুক্র আপনাদের ষষ্ঠপতি, শরীরের দিক থেকে কিছু খরচ, কোনো ডাক্তারটির পরামর্শ নেওয়া, কোনো ডায়াগনোসিস করা, এইসব কারণে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। রোজকার রুটিন যেগুলো হয় মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। যদি ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই সেখানে কিছু হলেও সফলতা পাওয়ার জায়গা আপনারা পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ঘরে কাটবে, কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটা মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবেন। হয়তো এত বেশি কাজের প্রেশার চলে আসলো যেটা মানসিকভাবে আপনারা হয়তো নিতে পারলেন না, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করে চলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছেন। এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। যেহেতু রবি চন্দ্র যোগ আছে, যে কোনো কারণে একটু মাথা গরম হতে পারে, শনির দৃষ্টি পড়ে আছে, ফলে অফিসে বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই যাবে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো ব্যবসায় কোনো লোক নিয়ে আপনারা করতে পারেন, সেই দিক থেকেও এই দিনগুলো ভালো ফল দেবে। কিন্তু ভাইটাল কাজকর্ম রাখবেন না, যেহেতু দ্বাদশে চন্দ্র, ভাইটাল কাজকর্ম আপনাদের না রাখাই ভালো। তুলনামূলক বুধবার রাত্রি 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। এই সময়টা কিন্তু আমার মনে হয় অতীব ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, সেদিক থেকে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যক্তিগত দিক থেকেও পজিটিভ কাটবে। সব কাজের মধ্যে নেগেটিভনেস থাকলেও আপনি কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভনেস ফিল করবেন, ফলে অনেক সমস্যাকে ইজিলি কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং নিজের গ্রিপে রেখে কাজগুলো করতে পারবেন। সব দিক থেকে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আপনাদের এই দিনগুলো কাজ করবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, প্রেম, সন্তান, এই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। তাই ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে এক কথায় নিতে পারেন, সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই দিনগুলো সপ্তাহের সবচেয়ে ভালো দিন। বৃহস্পতি চন্দ্রের গজকুশী যাচ্ছে, বৃহস্পতি আপনাদের একাদশপতি, অষ্টমপতি, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে। শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ডকুমেন্টে সই করার ব্যাপার থাকে, কেয়ারফুল থাকবেন এবং কোনো
লেখালেখির ক্ষেত্রে একটু মনোসংযোগ দিয়ে লেখালেখির ব্যাপারটা দেখবেন। যারা বিশেষ করে রাইটার আছে, ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে, কথাবার্তা বলার ব্যাপারে ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখার দরকার আছে। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও থাকছে। ফলে দ্বিতীয়ভাবে চন্দ্র লেনদেন সংক্রান্ত কাজ করার সময় অবশ্যই লেখাপড়া করে কোনো লেনদেন করবেন। যারা কোনো আর্থিক লেনদেন করতে চান অবশ্যই কোনো প্রুফ আপনাদের কাছে রাখার দরকার আছে, মৌখিকভাবে কোনো কাজ করতে যাবেন না। তাহলে কিন্তু দিনগুলো ফেভারি থাকবে। শনিবার রোববার ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে। যদি ভাইটাল কাজকর্ম করতে চান করতে পারেন, একটু কেয়ারফুল থেকে সব কাজ করবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। সোমবার 7:40 সন্ধ্যে 7:40 পর্যন্ত দশমভাবে চন্দ্র থাকবে। রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ কিন্তু থাকছে। ফলে কর্মের দিক থেকে অবশ্যই উদ্যম বহুল যাবে। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে। কর্মে একটু বেশি এফোর্ট দিতে হতে পারে, কর্মের প্রেশার একটু থাকতে পারে। অযথা কিছু কর্ম করতে হয়, যেটা হয়তো খুব প্রয়োজনীয় কর্ম নয়, এরকম কিছু কর্ম কিন্তু আপনাদের করতে হতে পারে সোমবার দিন। তাই অপ্রয়োজনীয় কর্মগুলোকে যতটা না করা যায় ততটাই চেষ্টা করবেন। কোনো ট্রান্সফার করতে চান, কোনো কর্মে পরিবর্তন করতে চান বা কোনো কর্মে চেঞ্জ করতে চান, এই সোমবার দিনটা চেষ্টা করুন, কিছু হলেও ভালো ফল পাচ্ছেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এদিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এডুকেশন দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি। এবং কর্মের যোগাযোগ করার জন্য ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছে। রোজকার রুটিন কিন্তু যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে মিথুন রাশির জন্য ভালো। ইন্টারভিউ থাকলেও সেখানে কিছু সফলতা সোমবার দিন আপনারা পেতে পারেন। এক কথায় ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে সোমবার দিনটা। সোমবার সন্ধ্যে 7:40 পর থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র আসবে এবং রবি চন্দ্র যোগ, শুক্র চন্দ্র যোগ থাকছে। ফলে একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, একদিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ কাটবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে। যারা ঘোরাঘুরি করে কাজ করে সেদিক থেকে ভালো। ছোট ভাই বোন আপনাদের কোনো হেল্প করতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। পাড়া প্রতিবেশীদের থেকে কোনো সাপোর্ট বা কোনো হেল্প আপনারা পেতে পারেন। যারা আপনাদের নেইবার্স আছে এদের থেকে কোনো হেল্প অবশ্যই আপনারা পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে অতীব শুভ। সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো কাটবে এই দিনগুলো, বিশেষ করে মঙ্গলবার বুধবার। সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভার থাকবে। ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন, যে কোনো রেজিস্ট্রেশন, যে কোনো কাজ যদি করতে হয়, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভার থাকবে। ফলে একাদশে চন্দ্র, রবিচন্দ্র যোগ, শুক্রচন্দ্র যোগ, এক কথায় ভালো যাবে। ফলে ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নেবেন, কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু খরচ হতে পারে যে কোনো ভাইটাল কাজ করার জন্য, বা কোনো হয়তো প্রপার্টি কিনলেন বা কোনো বাড়ি গাড়ি কেনার চেষ্টা করছেন, এই পারপাসে যদি কোনো ইনভেস্ট করতে হয় সেটাও কিন্তু এই দিনগুলো করা ভালো। সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা মিথুন রাশির দ্বাদশে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতি চন্দ্রের যোগ থাকছে। ফলে বৃহস্পতি দেখুন আপনাদের সপ্তমপতি এবং দশমপতি। ফলে দেখা যাচ্ছে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন। পার্টনারের কোনো সব ইন্টারভিউ বা কোনো প্রতিযোগিতা থাকলে সেখানে পার্টনার জয়লাভ করতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো লগ্নি করতে পারেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। এবং কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। অবশ্যই আপনাদের যদি কোনো কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রার ব্যাপার থাকে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ। বৃহস্পতি চন্দ্রের গজবসী থাকছে। বৃহস্পতি দেখুন আপনাদের দ্বাদশে বসে আছে, চতুর্থে দৃষ্টি দিচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে চান, রিনোভেশন করাতে চান, বাড়ি গাড়ি কিনতে চান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে খরচটাকে একটু কন্ট্রোল করবেন, কারণ দ্বাদশে চন্দ্র একটু খরচ কিন্তু বাড়িয়ে দেয়। যে কোনো পারপাসে একটু খরচ বাড়বে, হয়তো প্রয়োজন নেই, তারপরেও কিছু খরচ আপনাদের করতে হলো, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো ধর্মস্থানে গমন, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই দিনগুলো দেখতে পাওয়া যাবে।
শনিবার রোববার আবার আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে, এই সময়টা আবার ভালো পাবেন। কর্মের দিক থেকে ভালো, কর্মে যোগাযোগ করতে পারেন। শনিবার রোববার যদি ইন্টারভিউ থাকে আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেদিক থেকে এক কথায় ভালো। কারণ দেখুন 11 তারিখে বুধ কিন্তু ট্রানজিট করে যাচ্ছে, ফলে আপনাদের একাদশে গোচর করে যাচ্ছে। ফলে বুধ একাদশ ভাবে যখনই গোচর করবে আপনাদের জন্য কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন। কারণ বুধ আপনাদের রাশির অধিপতি বক্রী হয়ে দুর্বল হয়ে বসে আছে মীন রাশিতে দশম ভাবে। ফলে যদি কর্ম সংক্রান্ত কোনো ডিসিশন নিতে হয় তাহলে আমি মনে করি 11 তারিখে পরে নেওয়া ভালো। এবং 11 তারিখে যেহেতু বুধ ট্রানজিট করছে, 11 তারিখে কোনো ভাইটাল ডিসিশন নেবেন না, অর্থাৎ বিশেষ করে শনিবার। কোনো গ্রহ যখন ট্রানজিট করে তখন সেই দিনটাতে কোনো ভাইটাল কাজকর্ম করতে নেই। কিন্তু রবিবার দিনটা কিন্তু আবার ভালো পাবেন, আপনাদের একাদশে বুধের গোচর হয়ে যাবে, যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন। যে কোনো মিটিং মিছিল থাকুক, কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার থাকুক, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কোনো এভরিথিং, রোববার দিনটা আপনাদের বেটার দেখতে পাচ্ছি। আর এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকে, তাহলে সোমবার দিনটা কিন্তু এক কথায় আপনারা ভাগ্যের স্বাদ পাবেন। ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য সব কাজই পজিটিভ হবে। ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা আপনারা করতে পারেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো কাটবে, অর্থাৎ সোমবার দিনটা উদ্যম বহুল যাবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, প্রেমের দিক থেকেও দিনগুলো ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রার ক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পাচ্ছেন, সেদিক থেকে ভালো। এবং যেহেতু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, সেদিক থেকে কিন্তু যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করছে, তাদের দিক থেকে দিনগুলো অবশ্যই কিছু পজিটিভ ফল দিয়ে যেতে পারে। ফলে এক কথায় দিনগুলো সোমবার দিনটা শুরুটা কিন্তু আপনাদের ভালোই হচ্ছে। এবং দেখুন মঙ্গল চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে দশমপতি, ফলে ভাগ্যের দিক থেকে কর্মোন্নতি এই জায়গাটা আপনারা পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো কাটবে। অবশ্যই রাহুচন্দ্র যোগ থাকার জন্য কোনো কাজ ইমোশনালি করবেন না, ভেবে চিন্তে করবেন। যেহেতু রাহুর দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ে আছে এবং চন্দ্র সেখানে অবস্থান করছে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে করবেন, তাহলে সোমবার দিনটা আপনাদের ভালোই কাটবে। সোমবার সন্ধ্যে 7:40 থেকে মঙ্গলবার এবং বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং রবিচন্দ্র যোগ থাকছে, শুক্রচন্দ্র যোগ থাকছে। এই যে রবিচন্দ্র যোগ, রবি দেখুন উচ্চস্থ হয়ে বসে থাকছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কর্মের দিক থেকে কোনো শুভ ফল পেতে পারেন। যারা বিশেষ করে সরকারি দপ্তরে কাজ করেন তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যদি কোনো চাকরি ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। যারা চাকরির যোগাযোগ করতে চাইছেন এই দিনগুলোতে আপনারা চেষ্টা করুন, অর্থাৎ সোমবার সন্ধ্যে 7:40 থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত সময়টা কর্মের যোগাযোগ করার জন্য ভালো। আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন পারপাসে শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো। বাড়ির কোনো রিনোভেশন করাতে চান, ডকুমেন্টেশন করাতে চান, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। দশমভাবে চন্দ্র মানে কোথাও একটু চাপ থাকে, মানসিক প্রেশার কিন্তু থাকে, কাজের চাপটা একটু বেশি থাকে। এবং সেখানে দেখুন শুক্র বসে আছে। শুক্র যেহেতু আপনাদের একাদশপতি, কর্মের দিক থেকে কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাকে সাপোর্ট করতে পারে, এই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন। তাহলে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা এই দিকগুলো পাবেন, সেদিক থেকে ভালো। কিন্তু সব কাজের মধ্যে একটু মানসিক প্রেশার থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করে নেবেন। এক কথায় দিনগুলো ভালো যাবে। বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা কর্কট রাশির একাদশে চন্দ্র আসছে, আরও ভালো টাইম। ফলে যে কাজগুলো প্রথম দিকে পেন্ডিং হয়ে আছে আপনারা সেই কাজগুলোকে বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবারের মধ্যে করার চেষ্টা করুন। একাদশে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, যথেষ্ট শুভ যোগাযোগ। সেখানে দাঁড়িয়ে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই নেওয়ার থাকে আপনারা এই দিনগুলো নির্দ্বিধায় করতে পারেন। দশমে শুক্র বসে আছে, শুক্রের স্থানে চন্দ্রের গোচর হচ্ছে, ফলে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন।
প্রতিযোগিতায় ভালো ফল পাবেন, কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো আর্থিক কোনো ডিসিশন নিতে চান, কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে চান, আপনারা এই দিনগুলো নিতে পারেন। অবশ্যই আর্থিক লাভদায়ক দিন। ব্যবসায়ী করুন, কর্মই করুন, সপেশাই করুন, অবশ্যই ভালো। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। একটা দিনগুলোকে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনারা ফেভারেবল দিন যাবে, আপনারা অবশ্যই এখান থেকে লাভ তুলতে পারবেন, অতীব ভালো। অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু হচ্ছে টাইমটা, শুক্রবার পর্যন্ত থাকছে। এই সময়টাকে কর্কট রাশির জন্য যে কোনো কাজ করার জন্য ভালো ভালো পাবেন। শনিবার রোববার আপনাদের দ্বাদশে কিন্তু চন্দ্র চলে আসছে, এবং শনিবার 11 তারিখ বুধের ট্রানজিট হচ্ছে। বুধ কিন্তু নিজস্ব দশা ত্যাগ করে মেষ রাশিতে গোচর করছে। ফলে শনিবার দিনটা যখন কোনো গ্রহ ট্রানজিট করে সেই দিনটা কোনো ভাইটাল কাজ রাখবেন না। ফলে শনিবার দিনটা দ্বাদশে চন্দ্র, হঠাৎ করে কিছু খরচ, হঠাৎ করে পরিবেশটা আপনাদের বিপক্ষে চলে যাওয়া, যে কোনো দিক থেকে একটু সমস্যা তৈরি হওয়া বা ভুল ডিসিশন নিয়ে নেওয়া, এই জন্য শনিবার দিনটা আমার মনে হয় আপনাদের একটু বুঝে চলা উচিত। দ্বাদশে চন্দ্র, খরচ বাড়বে, যে কোনো পারপাসে খরচ বাড়বে। রোববার দিনটা তুলনামূলক বেটার। দেখুন মিথুন রাশিতেই চন্দ্র থাকবে শনিবার রোববার। শনিবারটা যেহেতু 11 তারিখে ট্রানজিট হচ্ছে, আমার মনে হয় 11 তারিখটাকে বাদ দিয়ে যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, আপনারা মানে কোনো প্রয়োজনীয় কাজ থাকে, রোববার দিনটা তুলনামূলক ভালো। যদিও দ্বাদশে চন্দ্র, আমি কোনো ভাইটাল কাজ করতে বলছি না, ভাইটাল কাজ রাখতে বলছি না। যদি ইন্টারভিউ থাকে দিতেই হবে, সেখানে ইন্টারভিউতে কিছু সফলতা পেতে পারেন। কর্মের যোগাযোগ করা, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ করা, বিদেশ যাত্রা করা, এই জায়গাগুলো ভালো পাবেন। কিন্তু খরচটাকে বুঝে করবেন, অযথা কিছু খরচ কিন্তু আপনাদের হতে পারে। ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে পারেন, কিন্তু যাই করবেন ভেবে চিন্তে করবেন এবং মাথা ঠান্ডা রেখে করবেন। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না শনিবার রোববার। বাদ বাকি দিনগুলো ভালো। যদি ভাইটাল কাজ করতেই হয়, যখন মিথুন বৃষ রাশিতে চন্দ্র থাকবে, অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা, এই সময়ের সব কাজগুলো করে নিন। অবশ্যই কর্কট রাশির জন্য বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি আপনাদের জন্য 70% শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন সন্ধ্যে 7টা 40 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। অষ্টমভাবে চন্দ্র, রাহু চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, সেই ঘরে অঙ্গারক যোগ হয়ে বসে থাকছে। ফলে সোমবার দিনটা কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। কোনো মিটিং মিছিল থাকলে নিজেকে যতটা সাইড করে রাখা যায় ততটাই ভালো। কোনো ডিসিশান দিতে যাওয়া বা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, আমার মনে হয় এই দিনটা না করাই ভালো। লাভের লাভ কিছু হবে না, তাই এই দিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ প্রয়োজন না হলে যাত্রা করতে যাবেন না। যারা ঘুরে ঘুরে কাজ করে বা যাদের যাত্রা করতেই হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে। এই দিনটাকে একটু অ্যাভয়েড করবেন। বিশেষ করে সন্ধ্যে 7টা 40 পর্যন্ত সময়টা আপনাদের জন্য বিশেষ শুভ দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু আর্থিক লাভ হতে পারে, হঠাৎ করে ফট করে কোনো টাকা পয়সা পেতে পারেন শেয়ার লটারি থেকে, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু কোনো পারপাসে খরচ হয়ে যাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনটাকে মধ্যম হিসেবে কাটিয়ে দেবেন। সোমবার সন্ধ্যে 7টা 40 পর থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। এই সময়টা আবার বেটার পাবেন। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল, ছোটোখাটো ভ্রমণ, কর্মের দিক থেকে লাভ, ব্যবসার দিক থেকে শুভ ফল, এই জায়গাগুলো কিন্তু পাবেন। কোনো দূরযাত্রা, কোনো ধর্মস্থানে গমন আপনাদের করতে হতে পারে। কোনো হায়ার অথরিটির হেল্প কিন্তু পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন বা আপনি স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই দিনগুলো ফেভারেবল যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, এবং কোনো অফিসের বস যারা আছে তাদের থেকে কিন্তু সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টিটা পড়ে আছে, কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। মানে সব কাজ একটু গাফিলতি হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে সব কাজগুলো করছেন কিন্তু কোনো কাজে একটা পেন্ডিং হয়ে গেল, শুরুটাই দেরি করে ফেললেন, ফলে দিনের শেষে কোনো কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল। ফলে কাজের প্রেশার থাকবে, ব্যবসার দিক থেকে চাপ থাকবে। কিন্তু যদি আপনারা সকালবেলায় প্ল্যান করে দিনগুলোকে কাটাতে পারেন, তাহলে কিন্তু
ভাগ্যস্থানে চন্দ্র, অবশ্যই ভাগ্যের স্বাদ পাবেন। কোনো ধর্মস্থানে গমন, কোনো গুরু দীক্ষা লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো। এক কথায় জায়গাগুলো ভালো, কমিউনিকেশন ভালো হবে, মানুষের কাছে আপনারা সম্মানীয় বোধ করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে, কোনো মিটিং মিছিল থাকলে অবশ্যই শুভ ফল পাচ্ছেন। বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা আবার ভালো, কারণ বৃহস্পতি চন্দ্রের গজঘুষি থাকছে। দশমভাবে চন্দ্র কোথাও একটু মানসিক ডিপ্রেশন দেয়, কাজের প্রেশারটা বেশি থাকার জন্য মানসিক চাপ তৈরি করে। কিন্তু যেহেতু বৃহস্পতি আছে এখানে, কিন্তু আপনারা কর্মের দিক থেকে কোনো শুভ ফল পেতে পারেন, কর্মের যোগাযোগ করতে পারেন, কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে দিতে পারেন। এই জায়গাগুলো কর্মের দিক থেকে এক কথায় ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল, এডুকেশন পারপাসে শুভ ফল কিন্তু পাবেন। বাড়ি রিনোভেশন করাতে চান, করতে পারেন, সেদিক থেকেও কোনো অসুবিধা নেই। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশাই করুন, অবশ্যই আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু কাজে প্রেশার থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে দেবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও কিন্তু কাজের প্রেশার থাকবে। যারাই যে পেশার সঙ্গে যুক্ত আছে, একটু কাজের প্রেশার থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে নিলে অবশ্যই দিনগুলো আপনাদের লাভদায়ক যাবে। শনিবার রোববার সিংহ রাশির একাদশভাবে চন্দ্র চলে আসবে, এক কথায় ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই করার থাকবে আপনার শনিবার রোববার করুন। কিন্তু শনিবারে দেখুন বুধের ট্রানজিট হচ্ছে, বুধ নিজস্ব দশা ত্যাগ করছে, একাদশে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। ফলে শনিবার দিনটাকে বাদ দিয়ে যদি রোববারটাই করতে পারেন, আরও মনে হয় আমার বেটার ফল পাবেন। শনিবার রোববার দুদিনই ভালো, কিন্তু তুলনামূলক যদি বলেন তাহলে রোববার দিনটা আমি বেশি ভালো দেখতে পাচ্ছি। এবং বুধ আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে এবং নিজস্ব দশা ত্যাগ করে দেবে। ফলে আপনাদের আর্থিক লাভ হতে পারে, হঠাৎ করে কোনো লামসাম অর্থ আপনারা পেতে পারেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, ভাইটাল মিটিং মিছিল, ডিসিশন এভরিথিং আপনারা কিন্তু রোববার দিনটা করতে পারেন। শনিবার দিনটাকে আমার মনে হয় একটু বাদ দেওয়া ভালো, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছেন। এই সপ্তাহে মোটামুটি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে। সোমবার দিনটাকে একটু ঘরে কাটাবেন, মঙ্গলবার থেকেই পরিস্থিতিটা হাতে চলে আসবে। সিংহ রাশির ক্ষেত্রে ভালো, কোনো গুরুত্ব, মানুষের কাছে কোনো গুরুত্ব আপনারা হয়তো পাচ্ছিলেন না, সেটা কিন্তু এই সপ্তাহে পেতে দেখা যাচ্ছে। কোনো বড় ডিসিশন এই সপ্তাহে আপনারা নিতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সন্ধ্যে 7:40 পর্যন্ত। মানে সোমবার দিনটা শুরুটা আপনাদের ভালোই হচ্ছে। রাহু চন্দ্রযোগ, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। অবশ্যই ব্যবসার দিক থেকে কিছু কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, কথাবার্তা আগে হতে পারেন, সেদিক থেকে ভালো। কিন্তু যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, হঠকারিতা করতে যাবেন না, ভেবে চিন্তে তারপর কোনো ডিসিশন নেবেন। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। কথা হয়তো মতের অমিল হলো কোনো ব্যাপারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের ঘটতে পারে, সেই জায়গাটা ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। সোমবার দিনটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে, তাই বড় সড়ো ডিসিশন সোমবার দিন নিতে যাবেন না। সোমবার 7:40 পর থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, যেখানে রবি বসে আছে এবং শুক্রও সেখানে বসে আছে। শুক্র আপনাদের তৃতীয়পতি এবং ভাগ্যপতি, রবি আপনাদের দ্বাদশপতি, সেখানে অষ্টমভাবে বসে আছে। ফলে দিনগুলো কিন্তু খুব একটা যে পজিটিভ যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু খরচের প্রবণতা থাকবে। সোমবার সন্ধ্যে 7:40 থেকে বুধবার 7টা পর্যন্ত আপনাদের কিছু খরচের প্রবণতা থাকবে, তাই খরচগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবেন। ডকুমেন্টস সাইন করার ব্যাপারে কেয়ারফুল থাকবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে আর্থিক লাভদায়ক যাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করে, এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু অষ্টমে চন্দ্র, যাই করবেন আর্থিক লেনদেনের ব্যাপারে কেয়ারফুল থাকবেন এবং অযথা কিছু খরচের ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকার দরকার।
শরীরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন, শরীরটা কিন্তু ভোগাতে পারে, শরীরের কোনো একটু গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, পেটের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম এগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মঙ্গলবার বুধবার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত, ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। বুধবার সন্ধ্যে 7টার পর থেকে আবার পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। ভাগ্যস্থানে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, একদিক থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, ভাইটাল মিটিং থাকুক, মিছিল থাকুক, ভাইটাল ডিসিশন নেওয়ার থাকুক, ভাগ্যের দিক থেকে সাথ বলুন, উচ্চশিক্ষা, দূরযাত্রা বলুন, সব দিক থেকেই আপনাদের দিনগুলো ফেভারেবল যাবে। ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে, কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে। ব্যক্তিগত দিক থেকে কোনো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেক কাজ কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন। এক কথায় ভাগ্যস্থানে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, সেই জায়গাটাও ভালো। হঠাৎ করে কোনো প্ল্যান আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা কন্যা রাশি অতীব ভালো। ফলে বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, বাড়ির রিনোভেশন করাতে চান, বাড়ির কোনো ডকুমেন্টেশন করাতে চান, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। সেই দিক থেকে দিনগুলো ভালো। ব্যবসা করুন, কর্ম করুন, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার রোববার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। দেখুন, দশমভাবে চন্দ্র আসা মানেই কিছু একটু মানসিক চাপ তৈরি হওয়া, হয়তো কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বেড়ে গেল, এই জন্য মানসিক চাপ নিতে হলো, মানে সব কাজগুলোকে ঠিকঠাক করে উঠতে পারছেন না, এই জায়গাটা কিন্তু থাকবে। এবং 11 তারিখে বিশেষ করে শনিবারের বুধ কিন্তু ট্রানজিট করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে শনিবার দিনটা কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, কোনো ভাইটাল ডিসিশন নিতে যাবেন না। রোববার দিনটা তুলনামূলক ভালো ফল পাবেন, সেদিক থেকে ভালো। কিন্তু দেখুন, বুধ যে আপনাদের ট্রানজিট করছে, আপনাদের অষ্টমে আসছে, খুব বেশি ভালো গোচর হচ্ছে না। কিন্তু শনিবার রোববার দশমভাবে চন্দ্র, আপনারা কর্মের দিক থেকে যোগাযোগ করতে পারেন। ইন্টারভিউ থাকলে কেয়ারফুল থাকতে হবে, সিলি মিস্টেক হতে পারে। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ যদি করতে পারেন, আপনারা মাতৃস্থানের দিক থেকে সুফল পাবেন। এডুকেশন দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাচ্ছে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে ভালো, যারা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো। যদি কোনো যাত্রা করার থাকে তাহলে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। সেদিক থেকে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করার চেষ্টা করুন। কাল থেকে শনিবার রোববার মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব ভালো, মধ্যম প্রকৃতির যাবে, খুব খারাপও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। গড়ে দিনগুলো কাটবে এবং কর্মের দিক থেকে অবশ্যই বেটার ফল আপনারা পাচ্ছেন। 60% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। সোমবার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, সেদিক থেকে কিন্তু রাহু চন্দ্র যোগ থাকছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। এবং মঙ্গল চন্দ্র যোগ, কাজের মধ্যে একটা পজিটিভনেস খুঁজে পাবেন, একটা উদ্যম বহুল পরিস্থিতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, একটা আলাদা এনার্জি থাকবে সোমবার দিন। ফলে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, রোজকার রুটিন যে কোনো প্রতিযোগিতা আপনাদের ভালো হবে, সেদিক থেকে ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজে হতে পারে, কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। এক কথায় দিনগুলো পজিটিভ হবে, অর্থাৎ সোমবার দিনটা শুরুটা কিন্তু ভালোই হচ্ছে। যেহেতু রাহুচন্দ্র যোগ থাকছে, যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, হটকারিতা করবেন না। এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে। এবং যারা বিজনেস করছে তারা কিছু লগ্নি কিন্তু করতে পারে, এবং কিছু লেবার প্রবলেম কিন্তু আপনাদের থাকতে পারে যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে বলছি। কর্মের দিক থেকে কিছু চেঞ্জ আপনাদের হতে পারে, কিছু স্থানান্তর হতে দেখা যাচ্ছে, কোনো ট্রান্সফার নিতে চান, এই দিনটা চেষ্টা করুন, সোমবার দিনটা ভালো ফল পাবেন। কিন্তু দিনটা যথেষ্ট পজিটিভ কাটবে এবং যথেষ্ট চার্মিং দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের কাজে লাগাতে পারেন। কিন্তু খরচের প্রবণতা থাকবে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। সোমবার সন্ধ্যে 7:40 পর থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত তুলা রাশির সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং রবিচন্দ্র যোগ শুক্রচন্দ্র যোগ থাকছে। ফলে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন, সেই জায়গাটা ভালো। ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করা, কিছু লগ্নি করা, এই জায়গাটা আপনারা করতে পারেন, সেই দিক থেকে ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন। যেহেতু আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, সেদিক থেকে মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, ঘোরাঘুরি করা, শপিং করা, কেনাকাটা করা, শুক্রের দৃষ্টিটাও পড়ে আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু খরচ এক্সপেন্সিভ বাড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু
আপনাদের কন্ট্রোল রাখতে হবে। কিছু সফলতাপূর্ণ দিন, এই দিনটা কোনো সফলতা আপনাদের আসতে পারে। যেহেতু রবি আপনাদের একাদশপতি উচ্চস্থ হয়ে বসে থাকছে এবং রবিচন্দ্র যোগ থাকছে, কর্মই করুন, ব্যবসায় করুন, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত উদাহরণ স্টুডেন্টই হন, গৃহবধূই হন, আপনাদের কিছু পজিটিভনেস এই দিনগুলো দেখতে পাওয়া যাবে। কোনো না কোনো দিক থেকে অবশ্যই পজিটিভ ফল আপনারা পাবেন। ফলে সোমবার 7:40 থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের জন্য বেটার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বুধবার সন্ধ্যে 7টার পর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে এবং রাহু বৃহস্পতি চন্দ্রের গজগোষই থাকছে, কিন্তু অষ্টম ভাবে চন্দ্র। লিভারের প্রবলেম যাদের আছে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। পেটের প্রবলেম থাকলে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার দরকার আছে। খাওয়া দাওয়া ঠিকঠাক না হওয়ার জন্য শারীরিক প্রবলেম কিন্তু হতে পারে, কেয়ারফুল থাকবেন। হঠাৎ করে কিছু অর্থ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো। খরচের প্রবণতাও থাকবে, যে কোনো পারপাসে কিছু খরচ হতে পারে, বাড়ির কোনো দায় দায়িত্ব পালন বা পিতার দিক থেকে কিছু খরচ হওয়ার জায়গা কিন্তু থাকছে। শারীরিক প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, আমি বলবো ভাইটাল কাজকর্ম রাখবেন না। অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। দূর যাত্রার ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে। যদিও ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু দূরযাত্রা বিশেষভাবে বর্জনীয়। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না, ঘরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাজের প্রেশার থাকবে, কেউ হয়তো আপনাকে দেখা গেল যে যেটা করলেন না তার জন্য আপনাকে দোষারোপ করলেন, এই জায়গাটা আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। অথবা দেখা যাচ্ছে ইচ্ছা করছে না আপনাকে সেই জায়গায় যেতে হলো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হয়। যার জন্য এই দিনগুলোকে অ্যাভয়েড করার কথা বলছি। মিটিং মিছিল থাকলে না করাই কিন্তু ভালো। শনিবার রোববার তুলনামূলক বেটার ফল পাবেন, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র চলে আসছে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, মিটিং মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। ফলে এক কথায় শনিবার রোববার কাজে লাগানোর দিন। ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে, ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে ভালো। কেনাকাটা, শপিং করা, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু শনিবার রোববার দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় ভালো। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ শনিবার রোববার আপনাদের করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ফলে শনিবার রোববার দিনগুলো আপনাদের তুলনামূলক বেটার কাটবে। ফলে ভাইটাল কাজকর্ম যা থাকুক আপনারা শনিবার রোববার করে নিতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 60% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে, অতীব ভালো। পঞ্চম ভাবে চন্দ্র থাকবে সন্ধ্যে 7:40 পর্যন্ত সোমবার দিন, এবং রাহুচন্দ্র যোগ থাকছে, মঙ্গলচন্দ্র যোগ থাকছে। রোজকার রুটিন কিন্তু সোমবার দিন যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, বিশেষ করে লোন সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে করতে পারেন। কোনো ডকুমেন্টসে সই করার আগে একটু কেয়ারফুল থাকবেন। কোনো দলিল দস্তাবেজে সই করা, এইসব ব্যাপারে আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার। কিন্তু সোমবার দিনটা উদ্যমবহুল যাবে, রোজকার রুটিন ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সব কাজেই সফলতা পান। ব্যবসায়ী কোন কর্মই করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রাহুচন্দ্র যোগ আছে, ইমোশনাল হবেন না, হটকারিতা করবেন না। সন্ধ্যে 7:40 পর থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং রবিচন্দ্র শুক্রচন্দ্র যোগ থাকছে। পার্টনারের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। যে কোনো পারপাসে একটু খরচ আপনাদের বাড়তে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মে কোনো প্রমোশন আপনাদের আনন্দের কারণ হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ কাজ আপনারা করতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। আর সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। রোজকার রুটিন ভালো হবে এবং মিটিং মিছিল ডিসিশন থাকলে সেটা করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। লোন সংক্রান্ত ব্যাংকিং কোনো লোনের কাজ করতে চান সেগুলো করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কিন্তু খরচটাকে একটু বুঝে করবেন।
যে কোনো পারপাসে একটু খরচ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু কর্মের দিক থেকে অবশ্যই বেটার, কোনো প্রমোশন, কোনো শুভ খবর কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন। ব্যবসায় যদি লগ্নি করতে চান আপনারা করতে পারেন, মোটামুটি ব্যবসা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলো ভালো কাটবে। এবার বুধবার সন্ধে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, বিবাহের যোগাযোগ করতে চান, কথা বলতে চান, এগোতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে। ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন নেওয়ার থাকলে নিতে পারেন, যদি কোনো রেজিস্ট্রেশন থাকে করতে পারেন। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের সঙ্গে পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ করতে চান করতে পারেন। আর্থিক লাভদায়ক দিন, কোনো দিক থেকে আপনাদের আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, মানে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। অবশ্যই ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিয়ে যাবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এই দিনগুলো অর্থাৎ বুধবার সন্ধ্যা 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। শনিবার রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে, আমার মনে হয় এই দিনগুলোকে অ্যাভয়েড করা উচিত। রাস্তাঘাটে সাবধানে চলবেন, বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ করতে যাবেন না। ইন্টারভিউ থাকলে ভেবে চিন্তে দেবেন, ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের ইন্টারভিউতে সফলতায় বাধা সৃষ্টি করতে পারে, কেয়ারফুল থাকবেন। এবং অষ্টমে চন্দ্র, পার্টনারের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনারা দেখতে পারেন, সে যারা ভালো। অবশ্যই যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে ভালো। পরিবারের মানুষজনের সমাগম, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম, মাতৃকুলের মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাগুলো ঠিক আছে। কিন্তু অষ্টমে চন্দ্র থাকা মানেই যে কোনো কাজে একটু বাধাবিঘ্ন সৃষ্টি করা। পাশাপাশি দেখুন 11 তারিখে বুধ ট্রানজিট করছে এবং আপনাদের ষষ্ঠভাবে বুধের গোচর হবে। ফলে এই শনিবার দিনটাকে বিশেষ করে ভাইটাল কাজকর্ম রাখবেন না। যদি করতেই হয় কাজগুলো, তাহলে বাড়ির কাজগুলো করুন, বাড়িতেই যে কাজগুলো পেন্ডিং হয়েছে সেগুলোই করার চেষ্টা করুন। শনিবার রোববার দিনগুলোকে একটু নর্মালি কাটিয়ে দিন। এই দিনগুলো কোনো ভাইটাল কাজ রাখবেন না, তাহলে দিনগুলো ভালোই বেড়ে যাবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় 14 থাকবে, সোমবার 7টা 40 পর্যন্ত। ফলে রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, কেননা এখানে রাহু চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ কিন্তু থাকছে। রোজকার রুটিন যেগুলো হয় অ্যাজ ইট ইজ হবে, কোনো ফারাক দেখতে পাচ্ছি না। একটা উদ্যমের সঙ্গে সপ্তাহটা শুরু হবে সোমবার দিনটা। কর্মব্যস্ততার মধ্যে কাটবে দিনটা, কিন্তু চতুর্থ হয় চন্দ্র থাকলে একটু মানসিক ডিস্টার্বেন্স দিয়ে যাবে। কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, বারবার করে একটা পরিস্থিতি খুব একটা অনুকূলে থাকবে না, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হয় চতুর্থে চন্দ্র এবং রাহু চন্দ্র যোগ। কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স থাকবে, কাজের জায়গায় একটু কাজের পরিস্থিতিটা ভালো থাকলো না, বা ব্যবসা করতে গেলেন সেখানেও ব্যবসার জায়গায় পরিস্থিতিটা একটু ডিস্টার্ব থাকলো, কোনো লেনদেন সংক্রান্ত কোনো কাজ করতে গেলেন সেখানে কারোর সঙ্গে বিবাদ হয়ে গেল, এইরকম নানারকম ডিস্টার্বেন্স থাকবে। কোনো এডুকেশনের পারপাসে কোনো ডিসিশন নিতে গেলেন সেখানে কোনো ডিস্টার্ব তৈরি হলো, এরকম মানসিক ডিস্টার্বেন্সের কারণ কিন্তু হতে পারে। বাড়ি সংক্রান্ত, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ ভেবেচিন্তে করবেন। আর পড়াশোনার ব্যাপারে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা উচিত। সোমবার দিনটা অবশ্যই আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার। ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, সোমবার দিনটাকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সোমবার 7টা 40 থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। ধনু রাশির জন্য এটা যথেষ্ট ভালো। এবং পঞ্চমে দেখুন আপনাদের ভাগ্যপতি রবি সেখানে বসে আছে, শুক্র বসে আছে ষষ্ঠপতি এবং একাদশপতি। ফলে এক কথায় দিনগুলো যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের দিক থেকে শুভফল পাচ্ছেন, ব্যক্তিগত দিক থেকে শুভফল পাবেন। অবশ্যই আর্থিক দিক থেকে লাভ হতে পারে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, মিটিং, মিছিল, ডিসিশন, যদি কোনো রেজিস্ট্রেশন থাকে করতে পারেন। ওভারঅল দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। এক কথায় কাজে লাগানোর দিন। অবশ্যই কিছু লাভ মানসিক দিক থেকে বা পরিস্থিতির দিক থেকে আপনারা কিছু লাভ কিন্তু পেতে পারেন। কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে বা ব্যক্তিগত দিক থেকে কিছু লাভ কিন্তু আপনারা এই দিনগুলো পেতে পারেন। অবশ্যই সব ভাইটাল কাজকর্ম করে নেবেন।
যে পেন্ডিং, সোমবার হয়তো কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, মঙ্গলবার বুধবার করার চেষ্টা করুন, অবশ্যই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। মঙ্গলবার সন্ধ্যে 6টা, বুধবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। বৃহস্পতি আপনাদের চতুর্থপতি, রাশির অধিপতি, ষষ্ঠভাবে বসে আছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই যদি কোনো লোন সংক্রান্ত কাজ করার থাকে আপনারা এই দিনগুলো করতে পারেন। রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউতে সফলতা পাবেন, ব্যবসার দিক থেকে লগ্নি করতে পারেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোবে, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কর্মে যোগাযোগ করার জন্য ভালো, কর্মস্থানে পরিবেশ যথেষ্ট অনুকূলে থাকবে, সেই জায়গাটা ভালো পাবেন। এক কথায় রোজকার রুটিন কিন্তু ভালো হবে এবং সব কাজের মধ্যেই সফলতা পাবেন। একটা কাজের মধ্যে পজিটিভনেস থাকবে, উদ্যমের সঙ্গে কাজ শুরু করতে পারবেন। রোজকার রুটিন যেভাবে হয় সেগুলো ভালো হওয়ার জন্য মন মানসিকতা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি কোনো রিনোভেশন করা, কোনো ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। কর্মের দিক থেকে স্টুডেন্ট আছে যারা, তাদের দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও মোটামুটি ভালো যাবে। এবং যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি আছে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন এবং অবশ্যই আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো এবং খরচের প্রবণতা কিন্তু থাকবে। শনিবার রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো ভালো পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারে কোনো কর্মের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও মোটামুটি ভালো যাবে। বুধ আপনাদের দেখুন পঞ্চমভাবে গোচর করছে শনিবার, ফলে পঞ্চমের দিক থেকে, সেদিক থেকে নতুন প্রেমের যোগাযোগ আসার জন্য ভালো। প্রেমের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে লাভ পাবেন। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো। কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে। ফলে ওভারঅল কিন্তু শনিবার রোববার, শনিবারের থেকেও রোববারটা আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই শুভ ফল পাচ্ছেন। এই সপ্তাহে আপনাদের 75% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্র যোগ। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি বাড়বে, কর্মের জন্য হোক, ব্যবসার জন্য হোক, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। উদ্যমের সঙ্গে দিনটা কাটবে। সোমবার দিনটা কিন্তু যথেষ্ট উদ্যমবহুল। দূর যাত্রা করার প্ল্যানিং করলে করতে পারেন, সেই জায়গাটাও ভালো। সেই দিক থেকে মোটামুটি কমিউনিকেশনগুলো যথেষ্ট বিল্ড আপ করবে। উদ্যম একটু বেশি থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং যে কোনো কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন। রাহুচন্দ্র যোগ আছে, ফলে গ্রহণ যোগের মধ্যে চন্দ্র থাকছে, অযথা কিছু খরচ বেড়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু দিনগুলো আপনাদের সোমবার দিনটা শুরুটা কিন্তু যথেষ্ট পজিটিভ হচ্ছে। বাড়ি গাড়ির ক্রয় বিক্রয়ের ব্যাপারে কোনো কাজ আপনাদের সোমবার দিন এগোতে পারে। সোমবার রাত্রি 7:40 থেকে বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে শুক্র সেখানে বসে আছে, রবি বসে আছে, ফলে কর্মের দিক থেকে কোনো প্রমোশন, হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পেতে পারে এবং কাজের যোগাযোগ করার জন্য ভালো। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে শুভ ফল পাচ্ছে, সেদিক থেকে দিনটা ভালো যাবে। কিন্তু চতুর্থভাবে চন্দ্র কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স তৈরি করে। পাশাপাশি দেখুন শনির দৃষ্টি পড়ে আছে, সব কাজে একটু ডিলে, ডিস্টারবেন্স, গাফিলতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানে যেই কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, যাই করুন না কেন, পজিটিভলি কাজগুলো করবেন, গাফিলতি করবেন না, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। অনেক কাজ পেন্ডিং হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু কোথাও মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। মায়ের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। এডুকেশনের ব্যাপারে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ, পুরনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। বাড়ি বিক্রি করা, কেনা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের দ্বারা হেল্প আপনারা পেতে পারেন। কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বুধবার রাত্রি 7টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা মকর রাশি পঞ্চমভাবে চন্দ্র যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। এক কথায় যথেষ্ট ভালো। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। ব্যক্তিগত দিক থেকেই বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, লাভদায়ক দিন প্রমাণিত হবে।
সেদিক থেকে অবশ্যই ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ভাইটাল মিটিং মিছিল, ভাইটাল ডিসিশন নেওয়ার থাকলে, ছোটোখাটো ভ্রমণ করার থাকলে করতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো এক কথায় ভালো ফল দেবে। অবশ্যই দিনগুলোকে কাজে লাগানোর দিন, অর্থাৎ সোমবার সন্ধ্যে 7টা থেকে, অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা এই সপ্তাহে মকর রাশির অতীব ভালো। ফলে যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নেবেন। শনিবার রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, গড়ে কাটবে। খুব একটা ভাইটাল ভাবে দিনগুলোকে কাটানোর মতো দেখতে পাচ্ছি না। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, খরচের প্রবণতা বাড়বে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। রোজগার রুটিন মোটামুটি ভালো হবে। এবারের তুলনায় রোববার দিনটা কিন্তু তুলনামূলক বেটার। এবার যদি ইন্টারভিউ থাকে, রোববার দেওয়ার চেষ্টা করুন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ যদি থাকে, চেষ্টা করুন, এগোতে পারে, সেই জায়গাটা ভালো। শনিবার দিন বুধ কিন্তু ট্রানজিট করছে, অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে ঢুকছে। ফলে বুধের নিচস্থ দশা ত্যাগ হচ্ছে। ফলে শনিবার দিনটা একটু ভাইটাল কাজকর্ম রাখবেন না। কোথাও একটু সমস্যা তৈরি হতে পারে যখন কোনো ট্রানজিট করে, সেই দিন কোনো ভাইটাল কাজকর্ম করতে নেই। তাই জন্য এই দিনটা কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। রোববার সব কাজ করুন। খরচের প্রবণতা তা বাড়বে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডকুমেন্টেশন, বাড়ির কোনো রিনোভেশন আপনারা করতে পারেন, সেদিক থেকে রোববার দিনটা ভালো ফল পাবেন। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দ্বিতীয় ভাবে চন্দ্র থাকবে সন্ধ্যে 7টা 40 পর্যন্ত। দ্বিতীয় ভাবে চন্দ্র, অষ্টম ভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে রোজগার রুটিন যেগুলো হয় মোটামুটি ভালোই হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন এবং আর্থিক দিক থেকে কিছু লাভ, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনার হতে পারে সোমবার দিনটা। কিন্তু যেহেতু দ্বিতীয় চন্দ্র, পরিবারে কোনো সমস্যা বা পরিবারের সব কারোর সঙ্গে কোনো বিবাদ হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। কথাবার্তা বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন, না তো কোথাও ছোটোখাটো কথা ভুল বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু কারোর সঙ্গে বিবাদ তৈরি হতে পারে। তাই যে কথাটা বলবেন একটু ভেবেচিন্তে বলার চেষ্টা করবেন এবং সোমবার দিনটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। সোমবার সন্ধ্যে 7টা 40 পরে আপনাদের পরিস্থিতি হাতে চলে আসবে এবং বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকবে মেষ রাশিতে। এখানে কিন্তু অবশ্যই রবিচন্দ্র যোগ, শুক্রচন্দ্র যোগ থাকছে। এক কথায় দিনগুলো উদ্যমবহুল। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট বাড়বে। যারা অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কর্মসূত্রেই করুন, ব্যবসার দিক থেকে বলুন, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে। পার্টনারের সঙ্গে দূরযাত্রা করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কোনো কারণে দূরযাত্রা আপনাকে করতে হতে পারে, সেই জায়গাটা থাকছে। পার্টনারের ভাগ্যের দিক থেকে 7, পার্টনারের কর্মের দিক থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা করতে চান, করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো পাবেন এবং কিছু কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মনের ইচ্ছা পূরণ করা, কোনো গেজেট ক্রয় করা, বাড়ি কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে কাজের মধ্যে থাকলেও কোথাও একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে এই দিনগুলো। এক কথায় ভালো যাবে। মিটিং মিছিল থাকলে করতে পারেন। রেজিস্ট্রেশন, কোনো ভাইটাল কাজ, কোনো ডকুমেন্টেশন সাইন আপনারা কিন্তু এই দিনগুলো করে নিতে পারেন। কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক কথায় যথেষ্ট ভালো। বুধবার সন্ধ্যা 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজগোচর। এক কথায় শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এদিক থেকে শুভ ফল পাচ্ছেন। এডুকেশন দিক থেকে যথেষ্ট ভালো। কোনো রেজাল্ট আউট বা কোনো অ্যাডমিশন থাকলে সেখানে অবশ্যই শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য ভালো। কর্মের যোগাযোগ যারা করতে চায় বা ইন্টারভিউ আছে, এদের দিক থেকে দিনটা ফেভারেবল যাবে। কর্মস্থানে কোনো পজিটিভ খবর পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। এক কথায় দিনগুলো কর্মবহুল যাবে। কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে বা এই জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স হতে পারে। পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ, পার্টনারের কর্মের দিক থেকে কিছু উন্নতি, ভাগ্যের দিক থেকে 7 আপনারা এই দিনগুলো পেতে পারেন। কিন্তু যেহেতু চতুর্থ চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকলেও ভাইটাল কাজকর্ম রাখবেন না। যদিও কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, কিন্তু বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না। বাড়িতেই মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা ডিস্টার্ববহুল পরিস্থিতি থাকবে না। তাই চতুর্থে চন্দ্র কোথাও মানুষ ডিস্টার্বেন্স দেয়, সেই জায়গাটাকে কভার আপ করবে বৃহস্পতি। ফলে এই দিনগুলো আপনারা ভালোভাবেই কাটাতে পারেন। শনিবার রোববার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে এবং অবশ্যই যথেষ্ট ভালো। পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এক কথায় ভালো।
ব্যক্তিগত দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, আর ব্যবসার দিক থেকে বলুন, দিনগুলোকে কাজে লাগানোর দিন। রোজ কাজের রুটিনগুলো এক কথায় ভালো হবে। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান, এক কথায় করতে পারেন। একাদশে চন্দ্র আর্থিক দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। কর্মই করুন, ব্যবসায় করুন, অনুকূলে থাকবে। কিন্তু দেখুন 11 তারিখে যেহেতু বুধের ট্রানজিট হচ্ছে, বুধ আপনাদের তৃতীয় হয়ে যাচ্ছে, আমার মনে হয় শনিবার দিনটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় রোববার দিন করুন, বেটার ফল পাবেন। অবশ্যই আর্থিক লাভদায়ক দিন। শেয়ার লটারি ফাটকা এই জায়গা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। রোববার দিন ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 75% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সোমবার দিন সন্ধ্যে 7টা 40 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য মধ্যম প্রকৃতি, কারণ আপনাদের সপ্তমভাবে কেতু বসে আছে এবং রাশিতে রাহু বসে আছে। রাহু চন্দ্রের গ্রহণ যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে মাথা কিন্তু কোনো কারণে সোমবার দিন গরম হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যে কোনো পরিস্থিতি আপনার হয়তো মাথা গরমের কারণ হতে পারে। সোমবার দিনটা আপনারা কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কোনো দিক থেকে পরিস্থিতিটা মাঝে মাঝে আপনাদের বিপক্ষে যেতে পারে। তাই অবশ্যই সোমবার দিনটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। রোজকার রুটিন যে খারাপ হবে সেটা নয়, কিন্তু একটু ব্যালেন্স করে চলবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, নিজের কাজ নিয়ে নিজে থাকুন। সোমবার দিনটা গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। সোমবার 7টা 40 থেকে শুরু করে বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত মীন রাশির দ্বিতীয়ভাবে চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ, রবি চন্দ্রযোগ। ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশন, কর্মের দিক থেকে কোনো লাভ আপনারা দেখতে পারবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। পারিবারিক দিক থেকে মধ্যম প্রকৃতির, কথাবার্তা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতিবিদ আছে, কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, এদের দিক থেকে কথার গভীরতা বৃদ্ধি পাবে। কথার মানুষের কাছে আপনার কথা আকর্ষণীয় হয়ে উঠবে। এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। অষ্টমভাবে দৃষ্টি, দূরযাত্রা করতে যাবেন না। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে। ভাইটাল কাজকর্ম রাখবেন না। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। তাই অবশ্যই দিনগুলোকে পজিটিভলি কাটানোর চেষ্টা করুন। তুলনামূলক বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। বৃহস্পতি চন্দ্রের গজগুষেই থাকছে এবং তৃতীয়ভাবে চন্দ্র। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করার জন্য সব কাজেই পজিটিভনেস খুঁজে পাবেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। কর্মের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে দেখা যাচ্ছে। মনের ইচ্ছা কিছু পূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। সেই জায়গাগুলো এক কথায় ভালো। কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, সেই জায়গাটাও ভালো। দূরযাত্রা হতে পারে। এক কথায় ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে, রেজিস্ট্রেশন থাকে, এক কথায় বুধবার সন্ধ্যে 7টার পর থেকে, অর্থাৎ বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার দিন সব কাজগুলো করুন। পেন্ডিং কাজগুলো করুন, অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। যে কোনো ভাইটাল কাজ করার জন্য দিনগুলো ভালো। রবিবার এবং শনিবার এবং রোববার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে আসবে। চতুর্থ হয় চন্দ্র এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি। কাজের প্রেশার থাকবে, মানসিক ডিস্টারবেন্স থাকছে। ভাইটাল কাজকর্ম রাখবেন না। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হতে পারে। হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ির কোনো রিনোভেশন করা, ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিবার দেখুন বুধের ট্রানজিট হচ্ছে। বুধ আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে গোচর করছে, অর্থাৎ মেষ রাশি। অর্থাৎ বুধের নিচস্থ অবস্থা ত্যাগ হচ্ছে। ফলে বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে শনিবারের থেকে রোববারটা ভালো। এডুকেশন পারপাসে কোনো সিদ্ধান্ত নেওয়া থাকলে শনিবারের থেকে রোববারটা ভালো। যে কোনো দিক থেকেই রোববারটা তুলনামূলক বেটার পাবেন। পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোস্টিক প্রবলেম আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং কাজের প্রেশার থাকবে। ছুটির দিন, যেহেতু শনি রোববার ছুটির দিন, তারপরেও কাজের একটা দুশ্চিন্তা বা প্রেশার, এক্সট্রা প্রেশার কিন্তু আপনাদের নিতে হতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এই জায়গাগুলো মোটামুটি ভালো পাবেন। কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম শনিবার রোববার মীন রাশির রাখতে যাওয়া উচিত না।
হতে পারে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, কোনো কেনাকাটা করা, বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাধা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বিশেষ ভাইটাল কাজকর্ম যদি করতেই হয়, বুধবার সন্ধ্যে 7টা থেকে 7টা, বুধবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবারের মধ্যে করুন, এই সপ্তাহে বেটার ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শুভ সংখ্যা 9। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।